আসসালামু আলাইকুম। বাচ্চাদের অনেক পছন্দের খাবার হচ্ছে ডোনাট। আমি যেভাবে ডোনাট বানাই তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে 3.5 কাপ ময়দা নিব, হাফ কাপেরও একটু বেশি গুঁড়া দুধ নিব, দিয়ে দিব চা চামচের 2 চামচ ইস্ট আর 4 চা চামচ চিনি, আর সাথে দিব হচ্ছে হাফ চা চামচেরও কম লবণ। আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব একসাথে। এখন আমি 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে ডোটা বানিয়ে নেব। আপনারা চাইলে পানিও দিতে পারবেন, কিন্তু পানি বা দুধ দেন সেটা কুসুম গরম দিতে হবে, ঠান্ডা হলে হবে না। আমার এখানে আরেকটু দুধ লাগবে, তো আমি আরেকটু দুধ দিয়ে দিব। সব মিলে হচ্ছে আমার 1 কাপেরও কম লাগছে। তো এটা মাখানোর পরে আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমটা হতে হবে নর্মাল টেম্পারেচারে, ঠান্ডা হলে হবে না, ফ্রিজ থেকে বের করলে হবে না। তারপর দিয়ে দিব 4 টেবিল চামচ বাটার। আপনি এখানে চাইলে তেলও দিতে পারবেন। তো ডিম আর বাটার দেওয়ার পরে ডোটা একটু মনে হবে যে নরম হয়ে গেছে, এটা চিন্তা করার কিছু নাই। আপনি মাখাইতে মাখাইতে দেখবেন ঠিক হয়ে গেছে। তো এটা আমার মাখানো শেষ। আমি এখন এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। আর ডোটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন হচ্ছে এভাবে টান দিলে দেখবেন যে ছিঁড়বে না, লম্বা হবে কিন্তু ছিঁড়বে না। তো আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার এখানে 1 ঘন্টা রেস্টে রাখা শেষ। এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল, তো আমি আবার মাঝখানে একটু করে দিয়েছিলাম, মানে ময়ান দিয়ে দিয়েছিলাম, তাই এটা এরকম হয়ে গেছে। এখন আমি একটা রুটি বানিয়ে নিব। রুটির পুরুত্বটা হবে এরকম, একদম পাতলা রুটি করা যাবে না। এখন আমি এটা শেপ দিয়ে ডোনাট বানিয়ে নিব। আমার সবগুলা ডোনাট বানানো শেষ। আমি এখন এগুলোকে আবার রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভাজবো। তো ডোনাটগুলো রাখবেন হচ্ছে ছোট ছোট পেপার কেটে নেবেন যেন না লাগে, এই জন্য। তো পেপার সহই আপনারা তেলে ছেড়ে দেবেন, না হলে এটা মানে ভাঙার পসিবিলিটি থাকে। তো ভাজার এক পর্যায়ে দেখবেন পেপারগুলো উঠে আসতেছে, আর একদম হালকা আঁচে ভাজতে হবে, না হলে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতর দিয়ে হবে না এটা। তো আমার সবগুলো ডোনাট ভাজাও শেষ। একদম পারফেক্ট একটা কালার এসেছে। আর যদি ভেঙে দেখাই, ভিতরটা একদম সফট, যেমনটা ডোনাট হয়, বাহির দিয়ে ক্রিপসি এবং ভিতরটা একদম সফট। তো এগুলো তো এখন আমি স্টোর করে রাখবো, তার কারণে চকলেট সিরাপ বা আইসিং সুগার কিছুই দিব না। এই হলো আমার ডোনাটের রেসিপি।